আজকে আমরা প্রথমত যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংজ্ঞার সাহায্যে সমাকলন। সংজ্ঞার সাহায্যে আমি কোশ্চেন পেপারে দেখলাম সংজ্ঞার সাহায্যে সমাকলন মোটামুটি প্রতি বছরই একটা করে রয়েছে। সো সেই হিসাবে আমি এই যে সংজ্ঞার সাহায্যে সমাকলন দুইয়ের দাগের ক, এটা হচ্ছে 2016-17 পেপার। সো আমি অনেকগুলো পেপারেই সংজ্ঞার সাহায্যে সমাকলন পেয়েছি এবং এরকম কিছু লিমিটের অঙ্কও পেপারে পেপারে পাওয়া যাচ্ছে। সো এই সংজ্ঞার সাহায্যে সমাকলন এবং এই লিমিট এরা মোটামুটি একই টাইপসের অঙ্ক। একটা টাইপসের অঙ্কেরই দুটো পার্ট। মানে সংজ্ঞার সাহায্যে সমাকলন সমাকলন করতে গেলেও লিমিটের পার্টটার ভিতর দিয়ে যেতে হয় এবং লিমিটের অঙ্ক করতে গেলেও সেই একই রকম ওয়ে। সো আমরা এই অঙ্কগুলোর দিক থেকে আগে এগোবো আজকে। সো প্রথমে আমি সংজ্ঞার সাহায্যে সমাকলনের আইডিয়াটা এবং তারপরে সংজ্ঞার সাহায্যে সমাকলন আমরা কিভাবে করি সেগুলোকে নিয়ে আলোচনা করব। কীভাবে করি সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমত আমি একদম বেসিক জায়গা থেকে শুরু করছি, সংজ্ঞার সাহায্যে সমাকলনটা আমরা কীভাবে করি। তো বেসিক জায়গা থেকে শুরু করতে গেলে আমাকে আগে একটা ইন্টিগ্রেশন নিতে হবে। সো আমি আগে হেডিংটা করে নিই। এক সেকেন্ড। সংজ্ঞার সাহায্যে সমাকলন। তো সংজ্ঞার সাহায্যে সমাকলন করতে গেলে প্রথমে আমি একটা অঙ্ক নিয়ে নেব। তো সেই অঙ্ক নিচ্ছে এরকম, ইন্টিগ্রেশন এ টু বি কে ডিএক্স। প্রথমত এখানে কেটা হচ্ছে ধ্রুবক। ওকে, প্রথমত কে হচ্ছে এখানে ধ্রুবক। এখন আমি এই অঙ্কটাকে আমি প্রথমত আমি যে আমরা নর্মাল ইন্টিগ্রেশনের সূত্রগুলো জানি সেই সূত্র দিয়ে আগে অঙ্কটাকে করে দেখি উত্তরটা কত আসছে। সো ইন্টিগ্রেশন এ টু বি কে ডিএক্স। সো আমরা জানি কে ধ্রুবক, কে বাইরে চলে আসছে, কে ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স। আমরা জানি ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়। সো কে ওভার এক্স এ টু বি। সো এবার আমরা জানি নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসে। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি আমরা বসাই, সো আমরা যেটা পাচ্ছি যে বি মাইনাস এ। তাহলে কে বি মাইনাস মানে আরও বেটার হবে, এটাকে গুণ করে দিলে কে বি মাইনাস কে এ আসছে। এই আসছে আমাদের উত্তর। তো এখন আমরা এই সমাকলনটা তো আমরা সমাকলনের সূত্র ব্যবহার করে করলাম, বাট আমাদের সংজ্ঞার সাহায্যে সমাকলন মানে কিন্তু সেখানে সমাকলনের সূত্র ব্যবহার করা যাবে না। সেখানে সমাকলনের যে ডেফিনেশন সেই ডেফিনেশনটাকে ব্যবহার করে আমাদেরকে অঙ্কটা করতে হবে। সো আমরা সমাকলন জিনিসটা কি, অরিজিনালি কোনো একটা কার্ভ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কোনো একটা কার্ভ, এটা কোনো একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ আছে। যদি আমাদেরকে এই ইন্টিগ্রেশনটা বের করতে দেয় এ টু বি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, তাহলে তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে এটা যদি এক্স ইকুয়াল টু এ হয়, এটা যদি এক্স ইকুয়াল টু বি হয়, তাহলে এই যে জায়গাটা কার্ভ এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বির মধ্যে যে জায়গাটা এবং এক্স অক্ষ দ্বারা বাউন্ডেড যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল নির্দেশ করে এই ইন্টিগ্রেশনটা। তো এখন এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমরা যেটা অরিজিনালি করি সেটা হচ্ছে এই জায়গাটাকে কিছু ছোট 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 টুকরে ভাগ করে দিই। ওকে, এবং এই প্রত্যেকটা টুকরের আমরা এরিয়াটা কত সেটা আমরা ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র থেকে পেয়ে যাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা করি। এবং তারপরে কি করি, কিছু তো এরর ঢুকবেই। সো সেই এররটাকে এলিমিনেট করার জন্য আমরা একটা লিমিট নিই, লিমিট এইচ টেন্স টু জিরোতে নিয়ে যাই। নিয়ে গিয়ে আমরা কাজটা করি আলটিমেটলি। মানে এইচ মানে হচ্ছে ডিস্টেন্স, এই 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 যে ছোট 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 ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো এইচ। তো আমি এবার ডিরেক্ট অঙ্কে ঢুকে যাচ্ছি। আমরা সংজ্ঞার সাহায্যে যখন সমাকলনটা করব তখন এই মানে ইন্টিগ্রেশন এই এই যে পার্টটা এবং এই ডিএক্স এর যে পার্টটা, এই দুটো পার্টের বিনিময়ে আমরা পরের লাইনে যেটা লিখব সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ। না, আমি জাস্ট অঙ্কের ট্রিক্সটা বলছি, কেন এটা আসলো এরও ব্যাখ্যা আছে, অবশ্যই আছে। সো সেটা অ্যানালাইটিক্যাল ব্যাখ্যা, সেই ব্যাখ্যার ভিতরে আমি ঢুকছি না। ইন্টু ইন্টু সামেশন সামেশন এন ইকাল আর ইকাল টু 1 টু এন। এবার
আলটিমেট আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে এক্স এর জায়গায় এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট মানে এ প্লাস আর এইচ বসাতে হয়। এক্স এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আর এইচ বসাতে হয়। কিন্তু একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন যে এই জায়গায় কিন্তু কোনো এক্স নেই, সো এক্স নেই, যে আছে সে বসবে, তাহলে এক্স এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আর এইচ বসানোর কোনো জায়গাটা কিন্তু আমাদের থাকছে না, এক নম্বর। দু নম্বর, আমাদের এখান থেকে এনএইচ বলে একটা জিনিসের মান বের করতে হয়। আমি এই অঙ্কটা সহজ একটা অঙ্ক, সেই অঙ্কটা থেকে বুঝিয়ে নিচ্ছি, তারপরে আমি অন্য একটা অঙ্কে যাচ্ছি যেখানে এক্স থাকবে, সেখানে আমরা এক্স এর জায়গায় লোয়ার লিমিট এ প্লাস আর এইচ বসাবো। এবং এনএইচ এর মান হচ্ছে, এনএইচ এর মানটা আমাদেরকে বের করে রাখতে হয়, সেই এনএইচ এর মানটা আমরা পরে বসাবো। সেটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বি মাইনাস এ। ওকে, সো এই দুটো কাজ আমাদের ইনিশিয়ালি করে রাখতে হবে। এখন আমরা অঙ্কটাকে এগোবো। লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ সামেশন অফ আর ইকাল টু 1 টু n ওভার কে। এই কথাটার মানে হচ্ছে কে কে যোগ করতে হবে। এখন যদি কে এর ভিতরে আর মানে এই পার্টটার ভিতরে কোনো আর টাইপসের জিনিস থাকতো, তাহলে সেই আর এর জায়গায় একবার 1, আর এর জায়গায় একবার 2 এরকম করে বসাতাম এবং আমরা যোগ করতাম। কিন্তু এটা যেহেতু আর, তাই জাস্ট কে যোগ হবে কতবার না n বার, এই কে যোগ হয়ে গেল। সো আমরা কি পাচ্ছি, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ আচ্ছা কে কতবার, এন বার, সো তাহলে আমরা এখানে গুণ এন কে লিখতে পারি। সো লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা, এবার আমরা এনএইচ এর মান বের করে রেখেছি। এনএইচ এর জায়গায় আমি কত বসাতে পারি, বি মাইনাস এ ইন্টু কে। সো একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই জিনিসটা কিন্তু এইচ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এইচ এর ভিতরে আর নেই। সো আমরা এইচ এর মানটা লিমিট এইচ টেন্স টু জিরোটাকে যদি অ্যাপ্লাই করি, সো অ্যাপ্লাই করলে পুরো পার্টটা যেহেতু কোয়ান্টিটি কনস্ট্যান্ট পার্ট, সো এটা বেরিয়ে আসবে। সো আলটিমেটলি এটা গুণ করে দিলে বি কে মাইনাস এ কে, ওই যাই হোক কে বি মাইনাস কে যাই হোক সেটাই কিন্তু আসছে। সো আলটিমেটলি আমরা দেখলাম যে সমাকলনটাকে আমরা মানে ইন্টিগ্রেশনের সূত্র খাটিয়ে করি, সেই সমাকলনটাকে কিন্তু আমরা আমরা সংজ্ঞার সাহায্যে যে রুল, সেই রুল খাটিয়ে করতে পারলাম। আমি পরপর পরপর বললাম যে কিভাবে আমরা করছি। এবার অঙ্ক ভ্যারি করলে এই এই স্টেপগুলো আরো বড় বড় হবে। সো আমরা এবার এক একটা অঙ্ক দেখবো, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব এবং ইয়ারগুলোও সলভ করব। যে কটা আমি পেয়েছি মোটামুটি হাতের কাছে সে কটা বের করে নিয়েছি, সে কটাও সলভ করবো। সো দেখবো যে বিভিন্ন সূত্র, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতির সূত্রগুলো কিন্তু কাজে লাগবে। একটা বিশেষ কথা আমি এখানে বলে রাখতে চাই যে এই অঙ্কটা কিন্তু অতিরিক্ত সহজ, এই যে এই পার্টটা মানে সূত্র খাটিয়ে করাটা কিন্তু খুবই সহজ। যদি কোনো অঙ্কে লেখা থাকে সংজ্ঞার সাহায্যে সমাকলন, তো সেই সংজ্ঞার সাহায্যে সমাকলন বললে কিন্তু এই সূত্র খাটিয়ে অঙ্ক করলে হবে না। ক্লিয়ার? সংজ্ঞার সাহায্যে সমাকলন বললেই লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ সামেশন আর ইকাল টু 1 টু n এর যে ফর্মুলা, এই ফরম্যাট খাটিয়েই কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে। অন্য কোনোভাবে করলে কিন্তু সেই অঙ্ক গ্র্যান্টেড হবে না, বা নাম্বার কিন্তু ফুল নাম্বার পাওয়া যাবে না। সো আমি নেক্সট, আমি এসএমটি 2ই করছি। এবার আমি তো, আমার কাছে আসলে বই নেই, এবার আমি তো জানি না কোনটা ব্লক 1 ব্লক 2, এটা ইন্টিগ্রেশনের একটা পার্ট, ঠিক আছে? মানে এই যে দেখুন দুইয়ের দাগের একের, দুইয়ের দাগের যেটা, এই এই অঙ্কগুলোর মতো অঙ্ক যেগুলো পাবো আমরা আজকে। ওকে ওকে। তো আমি এবার একটা অঙ্কে যাচ্ছি, যে অঙ্কটার ভিতরে আমাদের শুধু এক্স ওরিয়েন্টেড টার্ম থাকবে, মানে যেটা আমি এক্স ইকাল টু বি লোয়ার লিমিট প্লাস আর এইচটা বসাতে পারবো। সো অঙ্কটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন 0 to 1 এ এক্স প্লাস বি ডিএক্স। তো এখন প্রথমত আমরা এই ইন্টিগ্রেশনটা করে দেখি যে আমাদের উত্তর কত বেরোচ্ছে। সো ইন্টিগ্রেশন 0 to 1 এ এক্স প্লাস বি ডিএক্স, এই অঙ্ক আমরা সবাই করে অভ্যস্ত। এ বাইরে আসে, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি এক্স এর জায়গায় এক্স, এবং একটা কনস্ট্যান্ট পার্ট আসতো, সেটা অনির্দিষ্ট সমাকলনে। নির্দিষ্ট সমাকলনে কিন্তু কোনো কনস্ট্যান্ট পার্ট আসে না। 0 to 1, এবার আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসে, আপার লিমিট বসালে এই জায়গাটা 1, সো এ বাই 2, আপার লিমিট বসালে এই জায়গাটা 1, সো বি। লোয়ার লিমিট বসালে কিন্তু টোটালটাই 0 হয়ে যাবে। সো আমাদের উত্তর আসার কথা এ বাই 2 প্লাস বি। এখন আমরা দেখুন অঙ্কটা 3 লাইনে কমপ্লিট, 3 লাইন না 2 লাইন। সো নির্দিষ্ট সংজ্ঞার সাহায্যে সমাকলন কিন্তু একটু বড়ই হবে এবং নাম্বারটা একটু বেশিই থাকবে। সো আমাদের কিন্তু সেইভাবেই করতে হবে। আমি একটু আগেই বলে আসলাম, আবারও বলছি, যে প্যাটার্নে বলছি সেই প্যাটার্নে মনে রাখুন, অঙ্ক খুবই সোজা। ইন্টিগ্রেশন 1 to 0 এই পার্টটাকে তুলে দেবো, ডিএক্স পার্টটা তুলে দেবো,
দিয়ে আমরা তার পরিবর্তে বসাবো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সামেশান আর ইকাল টু 1 to n। কোনো অঙ্কে কিছু অঙ্কে এই নিয়মটা মানে এই যতটা বসালাম, যে দুটো উপরের লাইনে গোল বাঁকিয়েছি সেই দুটোর পরিবর্তে যে জিনিসটা বসালাম, এখনো পর্যন্ত যে কটা অঙ্ক করেছি, দুটো অঙ্ক করলাম, দুটো অঙ্কে একই, এবং আপাতত পরবর্তী দুটো তিনটে অঙ্কে একই আসবে, তারপরে একটু চেঞ্জ হবে, সে চেঞ্জের জায়গায় আমি বলে দেবো, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। এবার আমি কি বললাম, এক্স এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আর এইচ, সো লোয়ার লিমিট কত 0 প্লাস আর এইচ, তার মানে কি আমরা আর এইচ বসাবো 1 নম্বর। 2 নম্বর আমরা এনএইচ এর একটা মান বের করবো, এনএইচ, সেই এনএইচটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 1 মাইনাস 0, দ্যাট ইজ 1। সো আমরা এ এক্স এর জায়গায় আর এইচ প্লাস বি বসালাম। সো লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান আর ইকাল টু 1 to n। এবার এই পার্টটাকে ভাঙবো, এ আর এইচ প্লাস সামেশান আর ইকাল টু 1 to n বি, এই পাচ্ছি। সো লিমিট এইচ টেন্স টু 0 এ এইচ পার্টটা তো কনস্ট্যান্ট, বা এইচ পার্টটাকে যদি আমি রেখেও, মানে এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, এইচ পার্টটাকে যদি আমি রেখেও কাজে এগোতে চাই, সো আলটিমেটলি আমার কেমন আসছে, এ এইচ প্লাস 2AH 3AH, এইভাবে এগোচ্ছে, একটা এইচ আছে, এবং পরের সামেশনটা বি প্লাস বি প্লাস এরকম করে আমাদের এন খানা বি দিচ্ছে। সো লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এটা পেলাম। সো এইটাকে যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, এইচটাকে আমি কমন নিলে 1 প্লাস 2 প্লাস ডট 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 কত দূর পর্যন্ত গেছে, আমি এন পর্যন্ত গেছি। সো আমি লাস্ট টার্মটা যেটা পেতাম এন এইচ পেতাম, সো এন প্লাস এটা আমরা জানি এন বি হয়। সো লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এটা আমাদের একটা সমান্তর প্রগতির ক্লাস 11-এর সূত্র, সেই সূত্রটা আমরা জানি 1 থেকে n পর্যন্ত সমষ্টি 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n হয় n ইন্টু n প্লাস 1/2, এরকম কতগুলো সূত্র আমাদের এই চ্যাপ্টারে লাগবে। যেমন আমি যদি আরেকটা লিখি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, এটা হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এবং আরেকটা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, এটা হয় n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এই তিনটে সূত্র মেনলি আমাদের লাগে, 2^4 দিয়ে দেয় না সাধারণত, বা আমিও দেখিনি। সো এই তিনটে সূত্র দিয়ে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। সো আমরা এখানে যেটা মান বসাচ্ছি এ এইচ n ইন্টু n প্লাস 1/2 প্লাস এন বি, এই পর্যন্ত আমি পেলাম। সো আমি আরেকটু এখানে এগোতে চাইব, ইকুয়াল টু লিমিট, আচ্ছা এইচ টেন্স টু 0, এই বাইরে যে এইচটা আছে সেই এইচটা এবার ভিতরে গুণ করার চেষ্টা করছি আস্তে আস্তে। সো a/2টাকে সেপারেট করে রাখলাম, একটা এইচ বাইরে একটা এইচ আছে, ভিতরে একটা এইচ আছে, একটা এইচ এনএইচ এর সাথে গুণ করলাম, আর একটা এইচ ব্র্যাকেটের ভিতরে নিয়ে গুণ করে দিলাম। সো এনএইচ প্লাস এইচ, আর এখানে ব্র্যাকেটের বাইরে থেকে একটা এইচ আসছে এনএইচ বি, এই আসছে। সো এখন আমরা এনএইচ এর মান বসাবো 1। সো লিমিট এইচ টেন্স টু 0 a/2, এনএইচ এর মান 1, ফার্স্ট ব্র্যাকেট এনএইচ এর মান 1, এইচ এর মান আমরা টেন্স টু 0 একটু পরেই বসাচ্ছি, এনএইচ এর মান 1 ইন্টু বি। সো এবার এইচ টেন্স টু 0 বসিয়ে দেবো, এইচ টেন্স টু 0 বসালে এই জায়গাটায় a/2 থাকছে, দেখুন a/2, আর পরেরটা দেখুন বি। সো আমাদের সেই উত্তরটা চলে আসলো, যে উত্তরটা আমরা নর্মাল ক্যালকুলেশন করে বের করেছিলাম। ওকে, সো দেখতেই পাচ্ছেন অঙ্কটা কিন্তু বড় হয়েছে, মার্কসটা কিন্তু ওই ছোট জাস্ট সূত্র দিয়ে করে দিলে যে অঙ্ক, সেই অঙ্কের মতো মার্কস কিন্তু দেবে না, এটার জন্য কিন্তু আলাদা স্পেশাল মার্কস থাকে। নির্দিষ্ট সমাকলন বললে কিন্তু তাকে নির্দিষ্ট সমাকলন দিয়েই করতে হবে। এবার আমরা
একটা এক্স স্কোয়ার দিয়ে যদি কিছু কোশ্চেন থাকে স্পিকার অন করে বলবেন। আহ, হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এইখানে বাইরে একটা এইচ রয়েছে আর ভিতরে একটা এইচ রয়েছে। সো এক এই এইচটার সঙ্গে ধরুন এই এনটাকে গুণ করে দিলাম, তাহলে কি হবে, এই এন এইচটা হবে। আর এই বাইরের যে এইচটা আছে সেটা তো এর সাথেও গুণ হবে, এর সাথে গুণ হবে। তো যখন এর সাথে গুণ হবে তখন এই এন এইচ এটা পেলাম। আর যখন এর সাথে গুণ হবে সেই এইচটাকে নিয়ে এসে আমি ব্র্যাকেটটার ভিতরে গুণ করলাম, সো এইটা পেলাম। এই এই প্রসেস কিন্তু যখন আমি এই সূত্রটা খাটাবো তখন দেখবেন বাইরে দিয়ে একটা এইচ আর ভিতরে দেখবেন দুটো এইচ চলে আসবে। সো একটা এইচ এখানে গুণ করব, একটা এইচ এখানে গুণ করব, একটা এইচ এখানে গুণ করব, বাইরের একটা এইচ অটোমেটিক্যালি দুটো এইচ চলে আসবে, সো তিনটে এইচ, এটাই হবে। বলুন। ওকে, সো আমি নেক্সট একটা এক্স স্কোয়ার টাইপসের অঙ্কে যাচ্ছি। ইন্টিগ্রেশন 1 to 2 5x² dx। সো প্রথমত আমরা দেখে নেবো যে এই অঙ্কের উত্তর কত আসার কথা। আমরা জানি ইন্টিগ্রেশন 1 to 2 5x² dx এই অঙ্কের উত্তর আসে, মানে আপনি পরীক্ষার হলে উত্তর মেলানোর জন্য এটা করতেই পারেন 5, আর এটা কত হবে x³/3 হবে, এবং 1 to 2, সো 5/3, 2 বসালে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, আর 1 বসালে 1, সো 5 7 35/3। এই আসছে এই অঙ্কের উত্তর, 35/3 আসার কথা। এখন আমরা নির্দিষ্ট সমাকলন দিয়ে করব, সংজ্ঞা দিয়ে। সো সেই একই কথা, ইন্টিগ্রেশন ওই পার্টটা উঠে গিয়ে লিমিট h → 0 h সামেশন r = 1 to n। একদম দরকার হলে খাতায় লিখে রাখুন যে ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট এই পার্টটা এবং ডিএক্স পার্টটা উঠে গিয়ে এই পার্টটা বসবে। তারপরে কি বসবে, এক্স এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আর এইচ। সো 5 এর মতো থাকলো, লোয়ার লিমিট প্লাস আর এইচ বসে গেল, তার স্কোয়ার। এবং আমাদেরকে এখানে এনএইচ এর ভ্যালুটা বের করে রাখতে হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 1। সো এবার আমরা এগোবো। লিমিট h → 0 h সামেশন r = 1 to n। এটাকে যদি ভেঙে দেওয়া হয় 1 + 2 RH প্লাস r² h²। ওকে, সো লিমিট h → 0 h সামেশন, বুঝলাম না। ও একদম একদম 5, একদম ঠিক আছে। সো এবার আমরা সামেশন সামেশন যে সাইনটা আছে এই সামেশন সাইনটাকে তুলবো। সো সামেশন সাইনটাকে তোলার জন্য আমাদের কি আসবে, এরকম একটা আসবে 5। যদি আমি তিনটে আলাদা আলাদা সামেশানে এখানে ভেঙে নিই সো আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম সামেশন r = 1 to n, 5টাকে একদম বাইরে বের করে দিচ্ছি, একদম বাইরে, কারণ 5টা এইচ যেমন ইন্ডিপেন্ডেন্ট তেমন আরই ইন্ডিপেন্ডেন্ট, সো ক্যালকুলেশনের ঝামেলাটা কমবে। 2টাকে বাইরে রাখলাম, সামেশন r = 1 to n RH প্লাস সামেশন r = 1 to n r² h²। সো 5 লিমিট h → 0 h থার্ড ব্র্যাকেট, এখানে কি হবে 1 প্লাস 1 প্লাস ডট 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 এরকম করে 1 যোগ হবে। আচ্ছা, এই জায়গাটা কি হবে, এই জায়গাটা তো h বাইরে থাকবে এবং 1 প্লাস r এর মান এই হবে, এবং এই জায়গাটা কি হবে h² বাইরে থাকবে, 1² প্লাস 2² n²। সো এবার দেখুন আমি উপরে দুটো সূত্র লিখে দিয়েছিলাম, সেই সূত্রগুলো তিনটে সূত্র লিখেছিলাম আগের বোর্ডে, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। লিমিট h → 0 h, এটা কত হবে NH, না শুধু n, n খানা 1 যোগ করলে n হয়, 5 খানা 1 যোগ করলে 5 হয়, সো n খানা 1 যোগ করলে n হয়। এটার সূত্র কি h n × n+1/2। ওকে, h², এটার সূত্র কি n × n+1 × 2n+1/6। আমি একটু আগেই বললাম যখন আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে, এই ফর্মুলাটা যখন ইউজ হবে তখন দেখবেন, হ্যাঁ বলুন, আগের লাইনে 2 বাদ গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই 2 কেটে গেল এবার, সো আরো ক্যালকুলেশনটা সহজ হলো। সো আমি যেটা বলছিলাম যে যখন এই সূত্রটা পড়বে তখন দেখবেন অটোমেটিক্যালি বাইরে তো একটা এইচ থাকছেই এবং ভিতরে তার সামনে দুটো এইচ থাকবে,
তাহলে তিনটে ইচ হয়ে গেল, একটা এই জায়গায় গুণ করব, একটা এই জায়গায় গুণ করব, একটা এই জায়গায় গুণ করব। সো তিন জায়গায় তিনটে গুণ করব। সো আমি নেক্সট পেজে যাই। আচ্ছা আমি এখানে আরেক লাইন করে দিই, লিমিট 5 সামনে এইচ টেন্স টু 0, এইচটা এবার ব্র্যাকেটের ভিতরে গুণ করছি, সো এখানে এনএইচ। আচ্ছা 2 কেটে গেছে, এখানে এই একটা এইচ এই একটা এইচ, দুটো এইচের একটা এখানে গুণ করছি, একটা এই ব্র্যাকেটের ভিতরে গুণ করছি। সো এনএইচ ইন্টু এনএইচ প্লাস এইচ বাই কিছু নেই, কারণ বাই টুটা কেটে গেছে। এখানে দুটো এইচ এখানে একটা এইচ, তিনটে এইচ তিন জায়গায় গুণ করবো। সো এনএইচ ইন্টু এনএইচ প্লাস এইচ ইন্টু 2NH প্লাস এইচ পুরোটা বাই 6। ওকে, এনএইচ এর মান পাচ্ছি 1, সো 5 এবং লিমিট এইচ টেন্স টু 0টা একবারে বসিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে পেলাম 1, এখানে পেলাম 1 ইন্টু 1 প্লাস 0, এখানে পেলাম 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 বাই 6। সো 5, 1 প্লাস 1 হচ্ছে 2, প্রথম দুটো থেকে আসছে 2 আর পরেরটা থেকে আসছে কত, এখানে কাটাকুটি করে 1-এর 3 আসছে মনে হয়। সো দেখুন 5 3 7 35/3। সো আমরা দেখলাম নির্দিষ্ট সমাকলন যেভাবেই করি, যদি আমরা এক্স কিউবের সূত্র বসাই, সো অটোমেটিক্যালি দেখবো 4টে এইচ অটোমেটিক্যালি চলে আসবে আমাদের। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং এক্স কিউবের একটাই যাচ্ছি এবার। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, এক একটা করে এইচ নিয়ে গুণ করতে হবে। সো ইন্টিগ্রেশন ধরুন আমি 0 থেকে 1 নিচ্ছি অঙ্ক সুবিধার জন্য, এক্স কিউব ডিএক্স আমি এটা দেখাতে চাইছি। সো দেখুন ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স কিউব ডিএক্স কত হয়, এক্স টু দি পাওয়ার 4/4, 0 to 1। সো আপার লিমিট বসালে 1/4, লোয়ার লিমিট বসালে তো 0, সো 1/4 উত্তর আসার কথা। দেখা যাক। সো আমাদের কি হবে এখানে, লিমিট আবারও বলেছি এইচ টেন্স টু 0, এইচ সামেশন আর ইকাল টু 0 টু আর ইকাল টু 1 টু n, সরি আর ইকাল টু 1 টু n। এক্স এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আর এইচ, সো দ্যাট মিনস আর এইচ তার কিউব, আর এনএইচ হচ্ছে এই, so that means limit h tends to 0, h এবার এই মানটা যদি আমরা আরেক লাইন ভাঙি, r equal to 1 to n r কিউব h কিউব। সো লিমিট h tends to 0, h কিউবটাকে বাইরে রাখলাম, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। সো ফর্মুলা বসিয়ে দিচ্ছি, মানে এই এক্স কিউব দিয়ে অঙ্কটা একটু কঠিনও দিতে পারে, মানে একটা কিছু গুণ করে দিল সাথে, তার সঙ্গে একটা এক্স স্কোয়ার যোগ করে দিল, এরকম যদি যদি এরকম অঙ্ক থাকে যে 0 to 5 সাপোজ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডিএক্স, তখন আপনারা পাশাপাশি দুটো করে যাবেন, এক্স স্কোয়ারের জন্য একটা করে যাবেন, এক্স কিউবের জন্য একটা করে যাবেন, দুটোকে পাশাপাশি করে যোগ করে উত্তর বের করে দেবেন, এরকম দিতে পারে কিন্তু। সো এইচ টেন্স টু 0, এইচ কিউব এটার মান কত, n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। সো আমার ব্র্যাকেট দিতে হবে একটু, সেকেন্ড ব্র্যাকেট এই। এবার দেখুন আমার আরেক লাইন করি, লিমিট এইচ টেন্স টু 0, এইচ কিউব টু দি পাওয়ার 4 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি, n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 2 এই পাচ্ছি, বাই 2 না বাই 4, কারণ স্কোয়ার আছে। সো লিমিট এইচ টেন্স টু 0, এবার এখানে 4টে এইচ আর এখানে দেখুন 4টেই দরকার, সো দুটো নিয়ে n স্কোয়ার এইচ স্কোয়ার করছি, আর দুটোকে ওই ব্র্যাকেটটার ভিতরে ঢুকিয়ে দিয়ে NH বানিয়ে দিলাম প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই 4, NH এর মান 1। সো লিমিট একবারে বসিয়ে দিচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0টাকেও পুট করছি, সো 1 ইন্টু 1 প্লাস 0/4 তার হোল স্কোয়ারও থাকুক, কোনো অসুবিধা নেই, 1/4 হচ্ছে অ্যান্সার। সো আমরা এইভাবে কিন্তু এই ভ্যালুগুলো বের করতে পারি। এবার আমি একটু অন্য টাইপসে যাব, যে যদি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে তখন কিভাবে আমরা অঙ্কটা করব, মানে ই টু দি পাওয়ার। সো ইন্টিগ্রেশন
a to b e to the power kx dx। তো এই অঙ্কটা কিভাবে হয় অরিজিনালি, ইন্টিগ্রেশন a to b e to the power kx dx is equal to e to the power kx, তো e to the power kx ই হয় বাই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাই কে আসে, এবং a to b এবার 1/k e to the power k b মাইনাস a এই আসছে। ওকে, সো আমরা এবার এই অঙ্কটাকে করতে চাইবো। সো এই অঙ্কটার জন্যে নিয়মটা একই, বাট একটুখানি চেঞ্জ হবে। সামেশন অফ, সরি সামেশন না, আগে লিমিট, লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ, আমরা r ইকুয়াল টু 1 থেকে n নিতাম, এখানে এক ঘাট পিছিয়ে নেব, r ইকুয়াল টু 0 থেকে, মানে 1 এর আগে 0 নিলাম আর n এর আগে n মাইনাস 1 নেব। এটা হচ্ছে পার্থক্য। ই টু দি পাওয়ার কে, এক্স এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আর এইচ, এই সো এক্স এর জায়গায় লোয়ার লিমিট এ প্লাস আর এইচ বসলো, আর এন এইচ এর মানটা আমরা বের করে রাখলাম বি মাইনাস এ। ওকে, সো ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 0 থেকে এন মাইনাস 1, এখানে কি আসছে ই টু দি পাওয়ার কে এ, আচ্ছা সূচকের যোগটা সূচকের গুণ হয়, সো ই টু দি পাওয়ার কে এ ইন্টু ই টু দি পাওয়ার কে আর এইচ। এখন একটা জিনিস লক্ষ্য করুন যে সামেশনটা কাজ করছে আর এর ওপর, লিমিটটা কাজ করছে এইচ এর ওপর, এই যে পার্টটা, এই পার্টটার মধ্যে না আছে এইচ না আছে আর, সো ওই পার্টটাকে আমরা সোজা কিন্তু বাইরে বের করে দিতে পারি। সো ই টু দি পাওয়ার কে এ লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এবার সামেশনটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এরপরে। সো প্রথমত যদি আমি ই টু দি পাওয়ার 0 করি, মানে আর এর মান 0 পুট করি, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার 0 কত হয় 1, প্লাস 1 পুট করলে ই টু দি পাওয়ার কে এইচ, 2 পুট করলে ই টু দি পাওয়ার 2কে এইচ, এইভাবে মানে এই সিরিজের এনতম টার্ম পর্যন্ত যাবে, কিন্তু এই সিরিজটার এনতম টার্ম, ক্লিয়ার? মানে আর এর মান এন মাইনাস 1 পর্যন্ত যাবে, বাট এই সিরিজটা সেটা কিন্তু এনতম টার্ম হবে, কারণ 0 টার্মটা কিন্তু ফার্স্ট টার্ম, সেই যাবে। সো আমরা এটাকে লিখছি ই টু দি পাওয়ার কে এ লিমিট এইচ টেন্স টু 0 এইচ, আচ্ছা এই টার্মটার যোগফল, এটা কি, ইট ইজ এ, এটাকে কি বলবো, এটাকে আমি ওই গুণোত্তর প্রগতির সূত্র বলতে পারি, যে এ আর স্কোয়ার এইভাবে যদি থাকে, nth টার্ম টি এন পর্যন্ত থাকে, সো তার যে যোগফলের সূত্র ছিল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, সেই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, সো সেই ফর্মুলাটা কি আসছে, এ হচ্ছে এখানে 1, এ হচ্ছে ফার্স্ট টার্ম, এ হচ্ছে 1, সো 1 ইন্টু, আচ্ছা আর কি, আর হচ্ছে যে কোনো টার্মকে তার আগের টার্ম দিয়ে ভাগ করলে যেটা হয়, সো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আর হচ্ছে ই টু দি পাওয়ার কে এইচ, সো ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার এন তম টার্ম মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1, এটা আসলো। সো এখন আমরা যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করি, কে এ লিমিট এইচ টেন্স টু 0 এইচ, আচ্ছা এটা পাওয়ারে নেমে যাচ্ছে ই টু দি পাওয়ার কে এন এইচ মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1, এই আসছে। এবার এই এনএইচ এর মানটা বসাতে পারছি, সো এনএইচ এর মানটা যদি আমরা বসিয়ে দিই, সো আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার কে এ লিমিট এইচ টেন্স টু 0, আচ্ছা এই এইচটাকে এর নিচে নিয়ে নিচ্ছি, মানে ভগ্নাংশটার নিচে অলরেডি রয়েছে ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1, আমরা তারও নিচে এইচ নামিয়ে দিচ্ছি। এবার লিমিটের একটা সূত্র আছে, এইখানটা যদি আমাকে এটা কে নিই, সো আমাকে এখানে একটা কে গুণ করতে হবে। ওকে, আর এই জায়গাটায় এই এনএইচ এর জায়গাটা একটা মানটা বসাচ্ছি, ই টু দি পাওয়ার কে কি ছিল বি মাইনাস এ মাইনাস 1। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে পার্টটা এবার এলো, এই পার্টটা কিন্তু এইচ ইন্ডিপেন্ডেন্ট, এইচ এর পর ডিপেন্ড করছে না, সো ওই পার্টটা কিন্তু সোজা বাইরে চলে আসবে।
সো এই পার্টটা যদি সোজা বাইরে চলে আসে তাহলে বাইরে কি আসছে ই টু দি পাওয়ার কে এ ইন্টু ই টু দি পাওয়ার কে বি মাইনাস এ মাইনাস ওয়ান, এটা একটা ব্রাকেটে রাখছি। সো এখন এই কেটাও বাইরে চলে আসছে বাই কে, এই যে লিমিটটা 1 বাই লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1 বাই কে এইচ, এই লিমিটটার মান কিন্তু 1 হয়। ওকে, এই লিমিটটার মান কিন্তু 1 হয়। সো আমরা যদি এই পার্টটাকে দিয়ে আমরা মানে আলটিমেটলি পুরো গুণ করে দিই, সো আমরা কি পাবো, আমি আমি এই জায়গাটা একটা ভুল করেছি, ভুলটা আমি ঠিক করছি একটু পরে। সো এই পার্টটা তো 1 হয়ে গেল, ই টু দি পাওয়ার কে এ ইন্টু ই টু দি পাওয়ার কে বি মাইনাস এ মাইনাস ই টু দি পাওয়ার কে এ পুরোটা বাই কি এটা আসছে। সো 1/k, এই দুটো পার্ট গুণ করলে, প্রথম দুটো পার্ট গুণ করলে সূচকের গুণ পাওয়ার দুটো যোগ হবে। সো পাওয়ার দুটো যোগ হলে কে এটা কেটে গিয়ে কি থাকবে, ই টু দি পাওয়ার কে বি মাইনাস ই টু দি পাওয়ার কে, এটা থাকার কথা। সো এটাই কিন্তু আমাদের উত্তরটা আসছে। আমি জাস্ট এখানে একটা ভুল করেছি। ভুলটা কি করেছি, যে আমাদের আপার লিমিট বসানোর কথা ছিল প্রথমে, মাইনাস লোয়ার লিমিট বসানোর কথা ছিল। সো আপার লিমিট আমি বসালাম ই টু দি পাওয়ার কে বি মাইনাস ই টু দি পাওয়ার লোয়ার লিমিট বসালাম কে এ। সো এটা হওয়ার কথা ছিল উত্তর। তো সেটাই কিন্তু আমাদের সংজ্ঞার সাহায্যে অবকলনে উত্তর এসছে। একটা জিনিস মাথার মধ্যে মনে রাখবেন যে এই টাইপের অঙ্কগুলোই কিন্তু দেয়। প্রথমে যে তিনটে টাইপের অঙ্ক দেখিয়ে আসলাম, একটা কনস্ট্যান্ট দিয়ে, একটা এক্স দিয়ে, একটা এক্স স্কোয়ার দিয়ে, একটা এক্স কিউব দিয়ে, ওই অঙ্কগুলো সচরাচর কম আসে গ্রাজুয়েশন লেভেলে। ঠিক আছে, এই ই টু দি পাওয়ার দিয়ে বা এর পরে আমি যে অঙ্কগুলো দেবো, অঙ্কটা করাবো কোনো কিছুর পাওয়ারে, তো সেই রকম অঙ্কই কিন্তু বেশি দেয়। এবং এই রকম অঙ্ক যদি দেয় তাহলে এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়, আর ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত লিমিটটা নিতে হবে। ওকে, সো পরবর্তী যে অঙ্কটায় যাব সেটাও এক এক করে বলুন। প্রথমে এক্স কি বললেন, একজন বলুন x1 x2 না কি বলছিলেন? বাই পিএইচ না কি বলছেন, বাই? হ্যাঁ, এই লাইনটা হ্যাঁ, এই লাইনটায় কি করেছি, এই যে এইচটা আছে এই এইচটাকে এর নিচে নামিয়ে দিয়েছি। সো এর নিচে এইচটা চলে আসলো, আর এখানে একটা কে গুণ করেছি, এখানে একটা কে গুণ করেছি। কেন করেছি, কারণ আমাদের লিমিটের একটা সূত্র আছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1 হয়। সো এই জায়গায় যা থাকবে এই জায়গায় তাই আনতে হবে। সো এই জায়গায় কি আছে, কে এইচ, সো এই জায়গায় আমায় কে এইচ আনতে হবে। তো এইচ তো অটোমেটিক্যালি চলে আসলো, সো আমি কে দিলে কাজটা মিটে যায়। ক্লিয়ার? সো এই পার্টটা 1 হয়ে গেল। বোঝা গেছে কি? আরেকজন আরেকজন প্রশ্ন করছিলেন, বলুন। আরও এক জায়গায় হবে, যদি মানে কোনো সংখ্যার পাওয়ার এক্স থাকে, সেই অঙ্কটাই আমি যাচ্ছি এরপরে। এক্সপোনেনশিয়াল থাকলে সব জায়গায় আর ইকুয়াল টু 0 থেকে n-1 হবে, আর যদি নর্মাল এক্স থাকে সো সেটাই কিন্তু এই আর ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত হবে। এই ছোট একটা পার্থক্য আছে। সো আমি পরের টাইপটাই যাচ্ছি, পরের টাইপটাই গেলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। পরের টাইপটা অরিজিনালি ধরুন এরকম আছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই যে অঙ্কগুলো, স্পিকারগুলো অফ করে রাখবেন। এই অঙ্কগুলো কিন্তু আমরা নর্মালি যদি আমি সাধারণ ইন্টিগ্রেশন করতে চাই, সো ইন্টিগ্রেশন 0 to 1 টু দি পাওয়ার এক্স ডিএক্স। একটা জিনিস কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখবেন, যে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স এটা যা, আর ইন্টিগ্রেশন 0 to 1 টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটায় এক্স বেসে আছে, একটায় এক্স পাওয়ারে আছে। ওকে, সো এটা কিন্তু খুব সাবধান। এটার জন্য এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এটার জন্য এ টু দি পাওয়ার এক্স এর সূত্র। সো এটার আমাদের ফর্মুলাটা কি ছিল, টু দি পাওয়ার এক্স বাই লগ 2 বেস ই ওভার 0 1। সো 1/log 2 বেস ই, 1 বসালে 2, 0 বসালে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। সো উত্তর আসছে 1/log 2, 1/log 2 বেস ই, বা 1/log 2 বলা যায়। বেস ই অনেক ক্ষেত্রে আমরা দিই না, 1/log 2 বা বেস ইউ দিলাম, এটা আসছে উত্তর। সো আমরা এখন দেখতে চাইছি যে নির্দিষ্ট সমাকলনের সাহায্যে যদি আমরা করি সো এইটা আসবে কিনা।
তো নির্দিষ্ট সমাকলনের সাহায্যে এই রকম অঙ্ক করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকে ই টু দি পাওয়ারে কনভার্ট করি ফার্স্ট। সো টু টু দি পাওয়ার এক্স ইকাল টু, আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই টু টু দি পাওয়ার এক্স। এই ফর্মুলাটা আমরা লিখতে পারি, কারণ আমরা জানি ইর একটা ফর্মুলা আছে যে ই টু দি পাওয়ার লগ ই এম, এটা ইকাল টু এম হয়। সেই ফর্মুলাটা, এটা লগের একটা ফর্মুলা, লগ এবং ইর একটা আউটস্ট্যান্ডিং রিলেশন। সো সেই রিলেশন দিয়ে আমরা এটা লিখতে পারি। সো এখানে এবার কি করবো, এই এক্সটাকে নামিয়ে নেবো। সো টু টু দি পাওয়ার এক্স ইকাল টু ই, এই এক্সটা সামনে চলে আসবে লগ টু ই। এবার আমরা এই যে পার্টটা পেলাম, এই পার্টটাকে আমরা কে ধরে নেব, মানে লগ টু ই কে আমরা কে যদি ধরে নিই, সো দেখুন অঙ্কটা চলে আসছে টু টু দি পাওয়ার এক্স ইকাল টু ই টু দি পাওয়ার কে এক্স, যে অঙ্কটা আমরা একটু আগে করলাম। সো এই অঙ্কটাকে এবার টু টু দি পাওয়ার এক্সের জায়গায় ই টু দি পাওয়ার কে এক্স বসাবো। সো ইন্টিগ্রেশন 0 টু 1 ই টু দি পাওয়ার কে এক্স ডিএক্স, এই অঙ্কটা যদি আমরা এবার করতে চাই, সো আমাদের কাজটা কি হবে, মানে টু টু দি পাওয়ার এ টু দি পাওয়ার যে ফর্মগুলো, সেই এ টু দি পাওয়ার ফর্মগুলোর অঙ্ক কিন্তু আলটিমেটলি এক্সপোনেনশিয়াল দিয়ে হবে। সো লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকাল টু 0 টু n মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় লোয়ার লিমিট 0 প্লাস আর এইচ, সো দ্যাট ইজ আর এইচ, এবং এন এইচ এর জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 1। সো ই টু দি পাওয়ার কে আর এইচ, এই পাচ্ছি। সো এবার যদি আমরা এটাকে ভেঙে দিই, সো লিমিট এইচ টেন্স টু 0 এইচ, মানটা কি আসবে, প্রথমটা 1 হবে আগেরটার মতোই, ই টু দি পাওয়ার কে এইচ ই টু দি পাওয়ার 2 কে এইচ, পরে এর এই সিরিজটার যে 8তম টার্ম, সেই 8তম টার্ম পর্যন্ত যাবে। এবং এটাকে যদি আমরা যোগ করি, সো লিমিট ওই সেই সূত্র এইচ টেন্স টু 0 এইচ, প্রথম টার্ম হচ্ছে 1, সো ই টু দি পাওয়ার কে এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার কে এইচ। দেখুন পুরো একই প্যাটার্নে চলে এসছে কিন্তু, এবং প্রতিটা অঙ্কই কিন্তু এই 2 জায়গায় 3 দিলে কোনো আলটিমেট লাভের লাভ কিন্তু হবে না। সো এটাই হবে, মানে অঙ্ক একই রকমভাবেই করতে হবে। সো ই টু দি পাওয়ার কে এন এইচ মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1। সো আমরা এবার এই কে এন লিমিট এইচ টেন্স টু 0, এই এইচটাকে এন নিচে নামিয়ে দিচ্ছি, ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1 বাই এইচ, এখানে একটা কে নিচ্ছি, এখানে একটা কে নিচ্ছি, আর উপরে এন এইচের জায়গায় কত বসাবো, 1, সো ই টু দি পাওয়ার কে মাইনাস 1। সো ই টু দি পাওয়ার কে মাইনাস 1 বাইরে বেরিয়ে গেল, কে দিয়ে ভাগ হলো, ই টু দি পাওয়ার কে মাইনাস 1 বাইরে বেরিয়ে গেল, কে দিয়ে ভাগ হলো, এবং এবং আমরা এই পার্টটার মান পেয়ে গেলাম 1। এই আসছে আমাদের লাস্ট, এই পর্যন্ত আমরা পেলাম। ওকে, সো এবার আমি কে এর মান বসাবো। কে এর মান কি, 1 বাই, কে এর মান হচ্ছে 1 বাই লগ 2 বেস ই, আর ই টু দি পাওয়ার কে মাইনাস 1, এই মাইনাস 1টা কোথায় আছে, নর্মালে আছে কিন্তু, এই যে মাইনাস 1টা, এই মাইনাস 1টা কিন্তু পাওয়ারে না, ভালো করে লক্ষ্য করুন, এই মাইনাস 1টা কিন্তু নর্মালে ছিল। সো ই টু দি পাওয়ার লগ 2 বেস ই মাইনাস 1। সো এইটার অরিজিনাল মানে কি, এই যে ফর্মুলাটা যদি খাটাই, এইটার অরিজিনাল মানে 2, সো 1 বাই লগ 2 বেস ই, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1। সো আলটিমেটলি এই উত্তরটা কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা মোটামুটি সবকটা টাইপসের অঙ্কই দেখলাম। এবার আমরা ইয়ার সলিউশনে চলে যেতে পারবো, অসুবিধা হবে না আমাদের। সো যদি কোনো অসুবিধা থাকে এই পর্যন্ত বলুন। এছাড়াও সাইন কস দিয়ে অঙ্ক হয়, তো সাইন কসের অঙ্কের কথা আমি পরে জানাই যাচ্ছি, দেখি আগে ইয়ারে। তার আগে আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হলে লগ ইন করুন, দেন আমি ইয়ারে যাচ্ছি।
তো প্রথমত দেখুন এখানে 2000, এটা কত সালের প্রশ্ন? এটা ছিল মনে হয় 16-17 সালের প্রশ্নে 2 এর দাগের ক। এটা দিয়েছে 1 2 3 a⁴x dx a গ্রেটার দ্যান 0। সেই অঙ্কটা আমি প্রথমে করি। 1 2 3 a⁴x dx দিয়েছে। ইন্টিগ্রেশন 1 2 3 a⁴x dx, এই অঙ্কটা দিয়েছে। 1 2 3 a গ্রেটার দ্যান 0 বলা আছে। সো এই অঙ্কটা করার জন্য প্রথমত আমরা যেটা করতে চাইবো যে এই ফাংশনটাকে চেঞ্জ করতে, আচ্ছা উত্তরটা আমরা শেষে মেলাবো। a⁴x কে কি লেখা যায়? e⁴log বেস e⁴ax। সো a⁴x কে লেখা যায় e⁴log, এই এক্সটা সামনে নেমে আসবে এ ই। সো লগ এ বেস ই কে আমরা যদি কে ধরি, সো আমাদের a⁴x কে আমরা লিখতে পারবো e⁴kx, মানে a⁴x এর জায়গায় আমরা e⁴kx বসাতে পারবো। ওকে, সো তাহলে আমাদের অঙ্কটা ট্রান্সফার হয়ে কিছু চলে আসছে, লিমিট এই ইন্টিগ্রেশন 1 2 3 e⁴kx dx। তাহলে দেখুন একটা জিনিস সব থেকে মজার ব্যাপার, যদি এই রকম ফরম্যাটে কোনো অঙ্ক দেয় সো সেটা কিন্তু e⁴kx dx এ কনভার্ট হয়ে যাচ্ছে। লিমিটের মানটা কিন্তু আলাদা আলাদা থাকতে পারে। সো এই পার্টটা যদি আমরা একটু প্র্যাকটিস করে, অঙ্ক মুখস্থ করা যায় না তবু অঙ্ক মুখস্থ হয়ে যায়, সেটা করে ফেলি, সো আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 কী হবে? e⁴k লোয়ার লিমিট 1 প্লাস আর এইচ। দেখুন আগেরটায় 0 প্লাস আর এইচ এসেছিল, এটাই 1 প্লাস আর এইচ। ওকে, সো লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এখানে কী হবে? প্রথমটাই e⁴k আর ইন্টু e⁴rh, কারণ আমরা জানি সূচকের যোগটা সূচকের গুণ হয়। সো e⁴k r এবং h ইন্ডিপেন্ডেন্ট, সো e⁴k কে আমরা বাইরে বের করে দিতে পারি। সো লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু 1টাকে যদি এবার আমরা খাটানো শুরু করি, সো প্রথমত প্রথমটা 1, তারপরেরটা কী হবে? আমরা ও একটা কে তো বাইরে বেরিয়ে গেল, এখানে একটা কে হবে, আরো এখানে একটা কে হবে। সো kh e⁴2kh এইভাবে যাবে। এবারে এটাকে আমরা যোগ করব। সো ইকুয়াল টু e⁴k লিমিট h টেন্স টু 0 h, এই যোগ একটু আগেই দেখেছি e⁴kh হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই e⁴kh মাইনাস 1। সো e⁴k লিমিট h টেন্স টু 0 h, আচ্ছা এটা একই কাজ দেখুন ঘুরে ফিরে, knh মাইনাস 1 বাই e⁴kh মাইনাস 1, আমি এখানে kh দিয়ে দিলাম। ওকে, সো h তার মানে সরি এখানে k আসবে, তার মানে এই এইচটা বাদ যাবে। সো আমরা e⁴k বাই k করে দিতে পারি, এই মানটা 1 হয়ে যায়, এই মানটা কত আসবে? আমি একবার একটু স্টেপ যাম, nh এর মান কত? 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। সো e⁴2k মাইনাস 1টা কিন্তু নর্মালে, এটা ছিল k, এর মান বসাতে হবে। সো k এর মান হচ্ছে log a বেস ই বাই log a বেস ই। আচ্ছা এখানে বসবে e⁴2 log a বেস ই নর্মালে মাইনাস 1। ওকে, সো এবার আমরা যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করি, সো এই পার্টটা কি হয়? এই পার্টটা a হয়ে যায়। সো a বাই log a বেস ই।
এবং এই পার্টটা কত হবে, এই টুটা উপরে উঠে যাবে, এই টুটা উপরে উঠে যাবে। সো ই টু দি পাওয়ার লগ এ স্কোয়ার ই মাইনাস ওয়ান। সো এই পার্টটা কত হবে, এই পার্টটা তো এ স্কোয়ার হয়ে যাবে, এই যে পার্টটা, ওই যে লগের যে সূত্রটা আমি বললাম। সো আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে এ বাই লগ এ বেস ই এ স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আসছে আমাদের অ্যান্সার। এখন আমাদেরকে দেখতে হবে যে অঙ্ক করে, মানে আমাদের লিমিটের অঙ্ক করে কি এটা আসছে। সো ইন্টিগ্রেশন 1 to 3 আমি উত্তর মেলানোর জন্য করছি এক্স ডিএক্স। সেটা কত হয়, এক্স বাই লগ এ বেস ই 1 to 3। ওকে, সো আপার লিমিট হচ্ছে এ কিউব, লোয়ার লিমিট হচ্ছে এ স্কোয়ার বাই লগ এ বেস ই। সো আমরা যদি একটা এ কমন নিই, এ বাই লগ এ বেস ই, সো এ স্কোয়ার মাইনাস ওয়ান। এই আসছে দেখুন। আমরা একটা ইয়ারের অঙ্ক করেও ফেললাম অলরেডি। সো এবার আমি পরবর্তী দেখি আর কি আছে। এখানে আমরা আরেকটা অঙ্ক আজকে করার চেষ্টা করবো। এই যে লিমিটের অঙ্কগুলো, মানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2-এর দাগের ক্ষয়ের 3 যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোও কিন্তু রয়েছে দেখলাম। তো এই আর একটা ইয়ারে মনে হয় আমি পাইনি। ইয়ারটা হচ্ছে এটা হচ্ছে 2017-18, আমি এটাই পাইনি, 16-17 পেলাম। এখানে একটা রয়েছে 2-এর দাগের কয়ে, এটা হচ্ছে 15-16। ওকে, 15-16 একটা অঙ্ক রয়েছে রুট এক্স, রুট ওভার অফ এক্স। এটা এটা অ্যাজ এ হোমওয়ার্ক আমি রাখছি, রুট ওভার অফ এক্সটা। এটা আপনারা ট্রাই করুন, তারপরে আমি বলবো, এই মুহূর্তে আমি বলছি না। সো ওই লোয়ার লিমিট প্লাস আর এইচ, যদি না হয় নেক্সট দিন আমি এটাকে নিয়ে আলোচনা করব। সো দেন এটা কত সালে, এটা হচ্ছে 2015-16। তারপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই একটা অঙ্ক, এটা হচ্ছে কত সালে, এটা হচ্ছে 2018-19, মানে লাস্ট ইয়ারে যেটা দিয়েছে সেটা হচ্ছে দেখুন দুটো রয়েছে, 1 to 2 2x প্লাস 5, এরকম টাইপসের অঙ্ক যদি দেয় 1 to 2 2x প্লাস 5। শোনা গেল না কথাটা? মানে যদি আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক রাখতে চান আমার কোনো অসুবিধা নেই, থাকবে কি? ওকে, সো তাহলে আমি এটা অ্যাজ এ হোমওয়ার্ক রেখে দিচ্ছি। সো মোটামুটি যে কটা প্যাটার্নে অঙ্ক আসে সে কটা প্যাটার্ন আমি বলে দিয়েছি। আচ্ছা, সালটা এই সালটা হচ্ছে 13-14। 13-14 সালে, এই 13-14 সালে যদি এই লিমিটের অঙ্ক এসছে, মানে এইরকম পোর্শনের লিমিটের অঙ্ক এসছে যদি আসে, তাহলে সাধারণত নির্দিষ্ট সমাকলন দেয় না। সো এবার আমরা ওই রকম অঙ্কে যাব। সো আমি তবু আর একবার দেখে নিই। না, এখানে নির্দিষ্ট সমাকলন নেই, একটা নর্মাল সমাকলন দিয়েছে। তো আমরা ওই এবার লিমিটের অঙ্কগুলোর দিকে যাই আস্তে আস্তে, যে যে লিমিটের বড় বড় অঙ্কগুলো দিচ্ছে ওই অঙ্কগুলো দিলে আমরা কীভাবে অঙ্কটা করব। সো এক সেকেন্ড। প্রথমত আমি একটা মানে একটা অঙ্ক এখানে যেটা ছিল সেই অঙ্কটাই নিই, আপনাদের কোশ্চেন পেপার থেকে একটা অঙ্ক নিই। এই যে অঙ্কটা, এটা 3n পর্যন্ত আছে, এটা একটু আলাদা, মানে 3বার n করতে হবে। আমি একটা সহজ অঙ্ক নিয়ে নিচ্ছি মন থেকে। ধরুন এরকম যদি অঙ্ক থাকে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস 1/n প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 2n।
ওকে, যদি এরকম থাকে, সো এইরকম অঙ্ক যদি থাকে, সো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে আমাদেরকে এই অঙ্কগুলোকে একটা প্যাটার্নে আনতে হবে। ঠিক আছে, প্রথমত একটা প্যাটার্নে আমরা আনবো। সো লিমিট এইচ এন টেন্স টু ইনফিনিটি 1/n+1, 1/n+2, 1/n+3 প্লাস ডট ডট ডট। দেখুন n+1, n+2, n+3 করে যাচ্ছে, তার মানে লাস্ট টার্মটা কি হওয়ার কথা ছিল? n+n হওয়ার কথা ছিল। সো সেটাই কিন্তু 2n হয়। সো আমরা প্যাটার্নটা বের করে ফেললাম যে কি প্যাটার্নে অঙ্কটা আছে। লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে প্রথম কাজ আপনারা মানে স্টেপ বাই স্টেপ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে আমাদের এই প্যাটার্নটা বের করা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এইখানটা একটা 1/n নিতে হবে। সো এইখানটা যদি আমরা একটা 1/n নিই, সো আমাদের একটা n দিয়ে কিন্তু ভিতরে গুণ করে দিতে হবে। সো n+1, n+2, n+3, n+n। ওকে, সেকেন্ড কাজ হলো 1/n একটা নেওয়া। থার্ড কাজ লিমিট n টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই উপরের যে এনটা রয়েছে, এই এনটা দিয়ে আমরা নিচে ভাগ করে দেবো। ওকে, সব অঙ্কের ক্ষেত্রে এরকমই করবো, কিন্তু আমি যে যে স্টেপগুলো পরপর করছি, আমি পরবর্তী অন্য একটা অঙ্কে গেলেও এই একই একই স্টেপ আমি কিন্তু আমি করবো। ওকে, সো আবারও বলছি স্টেপটা কি, এই যে এনটা দেখতে পাচ্ছেন, এই এনটাকে দিয়ে এই নিচে ভাগ করব। ওকে, সো কি আসছে, উপরে বা উপর নিচে 1/n দিয়ে ভাগ। সো 1, এখানে কি হয়ে যাবে n/n 1, এখানে হবে 1/n। সো 1/1 প্লাস 2/n, 1/1 প্লাস 3/n, এরকমভাবে এগোবে। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে 1/1 প্লাস এটাকেও যদি ভাগ করে দিই 1 হয়ে যায়, বাট সেটা ক্ষেত্রে কিন্তু আর প্যাটার্ন থাকছে না। সো আমাকে কিন্তু এখানে জোর জবরদস্তি n/nই রাখতে হবে, নাহলে কিন্তু প্যাটার্নটা ডিসপিস হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, একটা সামেশান ফর্মে এই জিনিসটাকে আনার চেষ্টা করব। সো সামেশান r ইকুয়াল টু 1 টু n 1/1 প্লাস, এই জায়গাটা দেখুন চেঞ্জ হচ্ছে। চেঞ্জ কোন জায়গাটা আছে? যে জায়গাটায় চেঞ্জ আছে সেই জায়গাটায় আর বসবে, 1, 2, 3, n। সো এই জায়গাটায় যেহেতু চেঞ্জ আছে, তাহলে এই জায়গাটা বসবে r/n, r/n। ওকে, তাহলে কটা স্টেপ করলাম আমি আবারও বলি, যে প্রথম স্টেপ, এই স্টেপে আমরা কি করলাম? সাজালাম, সাজানো। এই স্টেপে আমরা কি করলাম? এই স্টেপে 1/n আনা। আমি স্টেপগুলো লিখে দিচ্ছি। এটা উপর নিচে ভাগ, এটাই কি করলাম? সামেশান ফর্ম, এটাই সামেশান ফর্ম আনলাম। এর পরের স্টেপটাই দেখুন কি করছি। এর পরের স্টেপটায় লিমিট, পরের স্টেপটা আমি একটু সাইড আগে বলে নিই, যে আমরা 1/n যেটা আছে এটাকে এইচ ধরবো। ওকে, 1/nটাকে এইচ ধরবো। তো এখন 1/n এইচ ধরা মানে কি? NH এর মান কত? কোনাকুনি গুণ করলে 1। সো 1/n এইচ ধরা মানে NH এর মান 1, 1 নম্বর। এবং দেখুন একটা জিনিস লক্ষ্য করে, এই যে এনটা ছিল না, এই এনটা টেন্স টু ইনফিনিটিভ ছিল। সো এনটা যদি টেন্স টু ইনফিনিটিভ হয়, তাহলে এইচটা টেন্স টু কী হবে? যেহেতু এন টেন্স টু ইনফিনিটিভ রয়েছে, সো এইচ টেন্স টু 0 হবে। সো এন যদি ইনফিনিটিভের দিকে টেন্স করে, এইচ কিন্তু 0-র দিকে টেন্স করবে। সো তাহলে আমরা এখানে এন টেন্স টু ইনফিনিটিভের জায়গায় এইচ টেন্স টু 0 বসাবো। 1/nটাকে এইচ ধরেছি, এইচ বসাবো। সামেশান আর ইকুয়াল টু 1 টু n, কোনো চেঞ্জ হবে না। 1/1 প্লাস এই নিচের এনটা উপরে এইচ হয়ে উঠবে, সো আর এইচ। সো আমরা এই স্টেপটায় কি করলাম? এই স্টেপটায় আমরা করলাম যেটা, সেটা হচ্ছে যে কি করলাম? 1/n ইকুয়াল টু এইচ ধরা, এই স্টেপটা। ওকে, পরবর্তী স্টেপে আমরা যাব, গিয়ে কি করব সেটা আমি আগে বলে নিই। এই যে পার্টটা, একটা জিনিস মনে করে দেখুন, এই পার্টটা আবারও বলি, নির্দিষ্ট সমাকলন, সংজ্ঞার সাহায্যে নির্দিষ্ট সমাকলন যেটা ছিল,
সেই সংজ্ঞার সাহায্যে নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কিন্তু এই পার্টটা এসছিল, কি উঠে গিয়ে এসছিল, ইন্টিগ্রেশন এবং ডিএক্স উঠে গিয়ে এসছিল, এবং লোয়ার লিমিট প্লাস আর এইচ বসেছিল কার জায়গায়, এক্স এর জায়গায়। সো আমরা এই আর এইচ এর জায়গায় এখানে এক্স বসাবো, এখানে লোয়ার লিমিটটাকে 0 ধরবো। সো এবারে ইন্টিগ্রেশনটা চলে আসবে। সো ইন্টিগ্রেশন আসছে, দেখা যাক পরের পেজে গিয়ে। সো ইন্টিগ্রেশন 0 to 1, 0 to 1, কারণ এনএইচ এর মান কত আছে, এনএইচ এর মান 1 আছে। সো আমরা আর এইচ এর জায়গায় যেহেতু এক্স বসাচ্ছি, সো এই জায়গাটা এক্স বসবে এবং এটা ডিএক্স হবে। ওকে, সো দেখুন সবকটাই ভ্যালিড হচ্ছে। এনএইচ এর মান আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এক্স এর জায়গায় আর এইচ, লোয়ার লিমিট প্লাস আর এইচ। সো এক্স ইকাল টু আর এইচ আমরা বসাচ্ছি, আর এইচ এর জায়গায় এক্স বসাচ্ছি। সো সব কিছু ঠিকঠাক আছে। সো আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু একটা নির্দিষ্ট সমাকলন চলে এসছে, ডিএক্স বাই 1 + x। সো আমরা যদি 1 + x-কে জেড পুট করি, সো ডিএক্স কত আসে, ডিজেড আসে। এবং লিমিটটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এক্স আর জেড। এক্সের লিমিট ছিল 0, 1, জেডের লিমিট কত হয়ে যাচ্ছে, 0 বসালে এই জায়গাটা 0 বসালে 1 এবং 1 বসালে 2। সো ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে 1 থেকে 2, ডিএক্সের জায়গায় ডিজেড বাই জেড। ডিজেড বাই জেড কী হয়, লগ জেড, 1 to 2। সো আপার লিমিট লগ 2, লোয়ার লিমিট লগ 1। লগের বিয়োগ লগের ভাগ হয়, লগ 2/1, দ্যাট ইজ লগ 2। সো অ্যান্সার ইজ লগ 2। আমরা ওই যে সিরিজটা নিয়েছিলাম, ওই সিরিজের মানটা কিন্তু আমাদের দাঁড়ালো লগ 2। আমি এবার আরও একটা অঙ্কে যাব, সিমিলার টাইপ অঙ্ক। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। সো এবার যে অঙ্কে যাচ্ছি, অঙ্কটা এরকম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√2n - 1 এর হোল স্কোয়ার প্লাস 1/√4n - 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/n। এইটা আছে অঙ্ক। এরকম যেরকম খুশি দিতে পারে। সো আমাদেরকে ফার্স্ট স্টেপ আমি বলেছিলাম সাজানো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটাকে সাজালে কি হবে, এটাকে সাজালে এরকম আসছে 1/, আগে আমার প্যাটার্নটা বুঝতে হবে। সো এই জায়গাটায় 2n × 1 ধরছি -1 স্কোয়ার, এই জায়গাটায় 2n × 2 ধরছি -2 স্কোয়ার। সো এই জায়গাটায় দেখি এই প্যাটার্নে বসালে আসে কি না, 2n × n - n স্কোয়ার। দেখুন 2n স্কোয়ার -n স্কোয়ার রুটের ভিতরে, সো রুটের বাইরে আসলে n। সো আমার সাজানোটা কমপ্লিট। ওকে, এবার আমরা 1/n নেব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। তাহলে উপরে একটা করে n বসতে বসতে যাবে, এই হলো। ওকে, সো সেকেন্ড স্টেপ আমরা যেটা করেছিলাম 1/n আনা। থার্ড স্টেপ এই উপরের এনটাকে দিয়ে ভাগ করে দেওয়া। সো উপরের এনটাকে যদি নিচে নামিয়ে নিয়ে চলে আসি, সো 1/√, যখন রুটের ভিতরে ওটা ঢুকবে, সো তখন কিন্তু ওটা n স্কোয়ার হয়ে যাবে। মাইন্ড ইট, রুটের ভিতরে যখন ওটা ঢুকছে তখন কিন্তু ওটা n স্কোয়ার হয়ে ঢুকবে। সো 2n কে যখন আমরা ভাগ করব, সো তখন কি হবে, 2/n হবে, 2/n ইন্টু 1 থাকছে -1 স্কোয়ার বাই n স্কোয়ার। 1/√2/n-কে যখন ভাগ করব, 2n-কে যখন ভাগ করব 2/n হবে, ইন্টু 2 -2 স্কোয়ার। এখানে 2/n ইন্টু n, মানে এখানে n স্কোয়ার দিয়ে কাটাকুটি করলে কিন্তু পুরোটাই কেটে যেত। তো সেটা কাটবো না আমরা, এখানেও n স্কোয়ার দিয়ে কাটাকুটি করলে পুরোটা কেটে যেত, কারণ আমরা প্যাটার্নে লিখতে পারবো না এরপরে। ওকে, সো সেই কারণে আমরা
হ্যাঁ 2/n² হবে, আমি দেখতে পেয়েছি, লিখতে যাচ্ছিলাম। তো সেই কারণে আমরা কিন্তু এখানটা কাটলাম না। এবার অনেকে কি করে, ওই সামেশন ফর্মে আনার আগে এবার তো আমরা সামেশন শিখেছি, তো সামেশনে আনার আগে অনেকে এইচটাকে ইনক্লুড করে নেয়, মানে 1/n=8 যেটা, সেটাকে অনেকে এর আগে আনে, আবার অনেকে পরে আনে, সো সেটা কোনো ফ্যাক্ট না। তো আমরা সামেশনে নিয়ে আসি আগে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন আর এর মান কোথা থেকে শুরু হচ্ছে দেখুন, চেঞ্জ, এই যে চেঞ্জ 1 এখানে বসলে এখানে বসবে, আর এখানে 2 বসলে এখানে 2 বসবে, সো এখানে n বসলে এখানে n বসবে, এই হচ্ছে চেঞ্জ। ওকে, সো আমরা যদি এই চেঞ্জ অনুযায়ী বসাতে শুরু করি, r ইকুয়াল টু 1 টু n 1/√of 2/n ইন্টু এইখানটা বসবে r মাইনাস r²/n²। এবার আমরা ওই কাজটা করব যে কাজটা আমি বললাম, যে 1/n কে আমরা h ধরবো, সো nh হবে 1, h টেন্স টু হয়ে যাবে 0 যেহেতু n টেন্স টু আছে ইনফিনিটি। ওকে, সো আমাদের কি আসছে আলটিমেটলি, এটা চলে আসছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, সরি h টেন্স টু 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে h সামেশন r ইকুয়াল টু 1 টু n, ওকে, 1/√of 2rh r²h²। এই পর্যন্ত চলে আসলাম। আমি নেক্সট বোর্ডে যাব, নেক্সট বোর্ডে গিয়ে এই জায়গাটায় এক্স বসাবো এবং এই জায়গাটায় x² বসাবো। ওকে, সো এবং এই পার্টটাকে টোটালটাকে তুলে দিয়ে ইন্টিগ্রেশন 0 টু 1 বসাবো। সো ইন্টিগ্রেশন 0 টু 1 dx তো একটা আসবেই, 2x মাইনাস x²। এই ইন্টিগ্রেশনটা আমরা এবার আমাদেরকে করতে হবে। সো ইন্টিগ্রেশনটা আমরা 11-12 শিখেছি, সে √of পিছন দিক থেকে ক্যালকুলেশন ব্যাকওয়ার্ডের ইন্টিগ্রেশন একটা x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 মাইনাস 1, এটাকে ব্র্যাকেটের মধ্যে পুরো দিয়ে -1, এটা দিলে দেখুন ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো ইন্টিগ্রেশন 0 টু 1 dx বাই √of, এটাকে 1 মাইনাস আপনি ঘুরিয়ে লিখতে পারেন x-1 এর হোল স্কোয়ার। সো এটা ফর্মুলা ছিল ওই সাইন ইনভার্স এক্সের ফর্মুলা। তো সাইন ইনভার্স মানে আপনি এখানে একটা প্রতিস্থাপন করতে হবে, অরিজিনালি প্রতিস্থাপনটা করলে এটা হয় x-1কে যদি আমরা জেড ধরি, সো ডিএক্স এর মান আসবে ডিজেড, এবং সাইনটা চেঞ্জ হয়ে এক্স জেড, এক্সের লিমিট কী কী ছিল 1 আর 0 ছিল, সো 1 এক্সের মান 1 বসালে জেডের মান হয়ে যাচ্ছে 0, এক্সের মান যখন আমরা 1 বসাচ্ছি, সরি x-1, সো এক্সের মান যখন 1 বসাচ্ছি জেডের মান 0, আর যখন এক্সের মান 0 বসাচ্ছি তখন -1 এরকম আসছে। সো আমরা এই মানটা চেঞ্জ হয়ে গেল 1 এর জায়গায় 0, 0 জায়গায় -1 dz বাই √of 1 মাইনাস z²। সো এটা হয় সাইন ইনভার্স z -1 to 0, সো আপার লিমিট সাইন ইনভার্স 0 মাইনাস লোয়ার লিমিট সাইন ইনভার্স -1, সাইন ইনভার্স 0 0 হয়, সাইন ইনভার্স -1 মাইনাস π/2 হয়, সো দ্যাট ইজ π/2। সো এরকম কিছু অঙ্ক কিন্তু আমাদের থাকতে পারে। এবার আমি আরেকটা অঙ্ক দেখাবো, যে অঙ্কটা কোশ্চেন পেপারে আমি দেখতে পেয়েছিলাম। তো আগে কোশ্চেন পেপারে সেই অঙ্কটায় যাই। একটা সামেশান দিয়ে অঙ্ক ছিল, এক সেকেন্ড, এই কোশ্চেন পেপারটায় নেই, এই কোশ্চেন পেপারটাতে এই একটা অঙ্ক রয়েইছে। সো ওটা একটা সামেশান দিয়ে ইম্পর্টেন্ট অঙ্ক আমি দেখেছিলাম, সেই অঙ্কটা আগে করব, তারপরে অন্যগুলোর কথায় আসছি। সেই কোশ্চেন পেপারটাও নেই। নেক্সট
এটাতেও নেই দেখছি। এই যে এই অঙ্কটা 2-এর দাগের, এটা কত সাল? সাল হচ্ছে 2018-19, লাস্ট ইয়ারেই এসছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, এই মানটা মাঝ পথে এসে দাঁড়িয়ে আছে কিন্তু। ওকে, সো একদম মাঝ পথে দাঁড়িয়ে আছে। আমরা মাঝ পথে যে একটুখানি লক্ষ্য করুন, আমরা এর পরে কি করি আমি এখানে একটু দেখাই। যে এই যে অঙ্কটা এসে দাঁড়িয়ে রয়েছে, এখানে দেখুন 1/n রয়েছে। সো আমরা এর পরের কি করি, 1/n-কে আমরা h ধরি। সো ওইখান থেকে কিন্তু অঙ্কটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, সো আমি অঙ্কটা ওখান থেকেই দেখাতে চাইবো। তার আগে আমাদের আর একটা জিনিস, 1/n তো রয়েছে, কিন্তু এই পার্টটার ভিতরে কিন্তু n10 দিয়ে ভাগ টাক করা নেই। মানে ভিতরে কিন্তু 1/n10 দিয়ে ভাগ টাক করা নেই। সো ভাগগুলো আমাদেরকে করে নিতে হবে। সো আমি অঙ্কটা বোর্ডে গিয়ে টুকছি। সো লিমিট n tends to infinity summation r equal to 1 to n minus 1 1/n root over of n plus r by n minus r। এটা আছে অঙ্কটা। এটাকে π/2 + 1 প্রুফ করতে হবে। সো যাই হোক, আমরা প্রথমত কি করছি, আমরা এই অঙ্কটা করার জন্যে এইখানে r equal to 0 করে নিচ্ছে একটা। ওকে, সো লিমিট h টেন্স, আমরা প্রতিটা অঙ্কে r equal to 1 থেকে করি। সো এটা কিন্তু একটু ব্যতিক্রম, সেই জন্য আমি বললাম যে এটা ইম্পর্টেন্ট। সো আর সামেশন r equal to 0 to n minus 1 1/n। সো 0 থেকে যেহেতু নিয়েছি, সো আগের লাইনের সঙ্গে যদি আমাদেরকে ব্যালেন্স করতে হয়, সো আমাদেরকে একটা টার্ম বাদ দিতে হবে। সেই টার্মটাকে r equal to 0। r equal to 0 মানে এখানে 0 এখানে 0। সো এই n কেটে গিয়ে 1/n পড়ে যাচ্ছে। এই হচ্ছে টার্মটা। ওকে, সো লিমিট n tends to infinity summation r equal to 0 to n minus 1 1/n root over of n plus r by n minus r minus 1/n into n/n। আমি n/n-টাকে সাইডে এক্সট্রা করে নিলাম। সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে সেটা দরকার নেই, n/n নেওয়ার দরকার নেই, আপনি শুধু নিলেও কাজ মিটে যাবে। সো এবার লিমিট n tends to infinity, আমরা রুটটার ভিতরে এই লিমিটটা আমি সেপারেট করে দিচ্ছি, এবং রুটটার ভিতরে আমি রুট যেটা আছে সেই রুটটার ভিতরে আমি সামেশন r equal to 0 to n minus 1 1/n, রুটটার ভিতর থেকে আমি n একটা কমন নিলাম। সো এটা 1 হয়ে যাবে, এটা r/n হয়ে যাবে। এখান থেকে একটা n কমন নিলাম, সো এটা 1 হয়ে যাবে, r/n হয়ে যাবে। ওকে, আর এইখানে যদি আলাদা করে লিমিট কাটাই, লিমিট n tends to infinity 1/n, এটা কিন্তু 0 হয়ে যাবে। সো লিমিট n tends to infinity আচ্ছা, এবার আমরা ওই কাজটা করতে চলেছি যে এই n তো কেটে যাবে, যে 1/n-টাকে আমরা h পুট করছি। সো তার ফলে nh equal to 1 হবে, তার ফলে n tends to infinity থাকলে h tends to 0 হয়ে যাবে। ওকে, সো তাই যদি হয়, সো এইখানটা চলে আসছে h tends to 0 সামেশন r equal to 0 to n minus 1, এই হলো। সো এবার এখানটা h রুট ওভার অফ 1 প্লাস 1/n গুলোর জায়গায় h বসছে rh বাই 1 মাইনাস rh, আর এই পার্টটা তো 0। ওকে, সো এই আসলো। এবার আমরা ইন্টিগ্রেশন ফরম্যাটে পৌঁছে গেছি। সো এই পার্টটা পুরোটা উঠে যাবে, এই পার্টটা পুরোটা উঠে যাবে।
আগের বারের ইন্টিগ্রেশনগুলো সামেশনগুলো কেমন থাকতো? সামেশনগুলো থাকতো আর ইকুয়াল টু 1 টু n। এইবারের সামেশনটা আছে আর ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1। আর ইকুয়াল টু 1 টু n মানেও n খানা, আর ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 মানেও কিন্তু n খানাই। ওকে, সো তার মানে আমরা ইন্টিগ্রেশনটা এরকম করবো, ইন্টিগ্রেশন 0 থেকে 1, কারণ এনএইচটা 1 আছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 এনএইচটা 1 আছে, রুট ওভার অফ আর এইচ এর জায়গায় এক্স, তো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটাও একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন ক্লাস 12-এর। সো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা উপর নিচে রুট ওভার অফ 1 প্লাস এক্স দিয়ে গুণ করি। সো উপরের রুটটা করণী মুক্ত হয়ে যাচ্ছে এবং নিচে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স করে 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে। ওকে, সো এবার যদি আমরা এটাকে সেপারেট করে দিই, 0 ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এবং ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এখন প্রথম পার্টটা তো সূত্র সাইন ইনভার্স এক্স 0 টু 1, পরের পার্টটার জন্য আমাদেরকে একটা মান ধরতে হবে। তো সেই মানটা কি? সেই মানটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের মান জেড স্কোয়ার ধরতে হবে। সো মাইনাস 2x dx 2z dz, সো মাইনাস এক্স ডিএক্স জেড ডিজেড এই আসছে। সো আমরা সেই মান যদি এখানে বসাই, আচ্ছা লিমিটটা অলরেডি চেঞ্জ হবে, এক্স টু জেডে যাবে, এক্স এর মান 0 আর 1 ছিল, তাহলে এইখানটা 0 বসালে কত আসছে? জেড এর মান আসছে 1 আর 1 বসালে 0। সো ইন্টিগ্রেশন 1 টু 0 এক্স ডিএক্স এর জায়গায় জেড ডিজেড, অবশ্য মাইনাসটা দিয়ে দিয়েছি আগে, আর নিচে রুট জেড স্কোয়ার, সেটা জেড, এটা ক্যান্সেলেশন হয়ে গেল। আমি সাইন ইনভার্স 1 কত হয়? এটা কি হবে? আপার লিমিট সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0। ওকে, সো মাইনাস, আচ্ছা এখানে এই মাইনাসটাকে প্লাস করে দিয়ে আমি লিমিটটাকে ঘুরিয়ে দিচ্ছি, 0 থেকে 1 করে দিচ্ছি, নির্দিষ্ট সমাকলনের ধর্মাবলী দিয়ে আমরা ইউজ করছি এখানে। সো ডিজেড, ডিজেড মানে জেড। আচ্ছা সাইন ইনভার্স 1 কত হয়? সাইন ইনভার্স 1 হয় π/2। সাইন ইনভার্স 0 কত হয়? সাইন ইনভার্স 0 0ই হয়। আচ্ছা ডিজেড জেড ওভার 0 টু 1, সো 0 টু 1 মানে 1 মাইনাস 0, দ্যাট ইজ 1, সো π/2 প্লাস 1, যেটা আমাদের প্রুভ করার কথা ছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যদি এই পর্যন্ত কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে বলুন, দেন আমি পরবর্তী পার্টে যাব। সো এবার আমি ওরকমই যে অঙ্কটা আপনাদের কোশ্চেন পেপারে একটা অঙ্ক পেলাম, ওই যে সিএন এর অঙ্ক, এই 3n এর যে অঙ্কটা রয়েছে, এই 3n এর অঙ্কটা এবার করবো আমি। So limit n tends to infinity 1 by n plus 1, 1 by n plus 2 dot 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 1 by 3n. Limit n tends to infinity 1 by n plus 1, 1 by n plus 2 dot 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 1 by 3n। এই হচ্ছে অঙ্কটা। 1 by 2n থাকলে অঙ্কটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। ওকে, সো 1 by 3n থাকলে এবার আমাদেরকে কিভাবে অ্যাপ্রোচটা করতে হবে। সো দেখুন, লিমিট n tends to infinity 1 by n plus 1, প্রথমত আমাদেরকে তো প্যাটার্নে সাজাতে হবে, 1 by n plus 2 প্লাস ডট 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 প্লাস 1 by n প্লাস 2n, এই আসছে প্যাটার্ন, একটা নির্দিষ্ট ভাবে আমরা সাজাবো। এবার আমরা কি করব? এবার আমরা উপর নিচে 1 by সামনে একটা 1 by n নেব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
1 by n by n plus 1, n by n plus 2 plus dot 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 plus n by n plus 2n. So limit n tends to infinity. এবার আমরা কি করব, উপর নিচে n দিয়ে ভাগ করে দেবো। সো 1 by 1 plus 1 by n, 1 by 1 plus 2 by n, so dot 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 1 by 1 plus 2n by n কেটে কুটে কিন্তু কাটবো না এই মুহূর্তে, সো 2n by n। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সামেশন ফর্মে আনার চেষ্টা করব। লিমিট n tends to infinity 1 by n সামেশন r equal to 1 to, এবার কত পর্যন্ত যাচ্ছে দেখুন ব্যাপারটা কি হচ্ছে। এখানে দেখুন চেঞ্জটা কোথায় আছে, এখানে 1, এখানে 2, এখানে গিয়ে 2n এ শেষ হচ্ছে। ওকে, সো r equal to 1 to 2n এ গিয়ে কিন্তু শেষ হবে ব্যাপারটা। ক্লিয়ার? সো 1 by 1 plus r by n এই আসছে। ওকে, সো লিমিট n tends to infinity 1 by n। আচ্ছা, এবার আমরা 1 by n কে h বসাই। সো আমাদের কি হয়ে যাবে, h tends to 0, এখানটা h সামেশন r equal to 1 থেকে 2n 1 by 1 plus r h। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে 1 by n কে h পুট করলাম, সো তার মানে nh equal to 1 হলো, n tends to infinity ছিল, h tends to 0 বসলো। এর ফলে চেঞ্জটা কি হচ্ছে, আমরা একটু আগেই শিখে এসেছি যে এই পার্টটার জন্য ইন্টিগ্রেশন আছে। এখন এখানে n থাকলে 0 to 1 হতো, 2n আছে তো 0 to 2 হবে, ইন্টিগ্রেশন 0 to 2। ওকে, dx by 1 plus x। ইন্টিগ্রেশনটা করা খুবই সোজা। 1 plus x এর মান যদি আমরা z পুট করি, সো dx equal to dz, সো ইন্টিগ্রেশন 0 to 2 dz by z, so it is log z, log z 0 to 2, so log 2 minus log 0, log 2 minus, সরি আমি যখন মানে মান বসাচ্ছি তখন মানটা আমাকে চেঞ্জ করতে হবে। সো কত আসছে, x এর মান আর z এর মান, x এর মান 0 to 2 ছিল, সো x এর মান 0 to 2 0 হয়ে যাচ্ছে 1 আর 2 হয়ে যাচ্ছে 3। ওকে, সো 1 to 3, 1 to 3, সো log 3 মাইনাস log 1, লগের বিয়োগটা লগের ভাগ হয়ে যায়, সো log 3 by 1 দ্যাট ইজ log 3। এখন বেস ই আমরা দিতেই পারি, এখান থেকে আমরা বেস ই আনতে পারি। ওকে, সো এই আসছে আমাদের ওই অঙ্কটার উত্তর। দেখুন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলুন, আর আপনারা কিছুক্ষণের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পর লগ ইন করুন, দেন আমি এরকম টাইপসের অঙ্কে আবারও যাচ্ছি। ওকে, সো এখানে আর একটা অঙ্ক দেখতে পাচ্ছি 2013-14 সালের পেপারটায় 2 এর দাগের পয়ে দিয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by 1 plus 1 by n স্কয়ার, এখানে খুব গুণ আকারে রয়েছে। এবং এই অঙ্কগুলোর একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই অঙ্ক, আমরা আগের যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর মাঝখানে কিন্তু যোগ থাকতো, এই অঙ্কগুলোর মাঝখানে গুণ থাকছে, এবং সেই অঙ্কগুলোর পাওয়ারে কিছু থাকতো না, এই অঙ্কগুলোর পাওয়ারে কিন্তু 1 by n থাকছে। ওকে, সো এটা হলো এই অঙ্কগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য। সো এইরকম একটা অঙ্ক আমরা এবার করতে চলেছি। তো অঙ্কটাকে এই রকম টাইপসের যখন আমরা অঙ্ক পাই তখন সেই অঙ্কটাকে আমরা একটা কিছু দিয়ে ধরি, মানে কোনো একটা কিছু দিয়ে ধরে নিই। সো আমি ধরছি এই অঙ্কটার নাম দিচ্ছি এ। ওকে, সো এ ইকুয়াল টু
যেটা আমাদের দিয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার 1 প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার ডট 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 1 প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার টু দি পাওয়ার 1 বাই n। এটা দিয়েছে আমাদের অঙ্কটা। আমরা কি করব, এই অঙ্কটার বোথ সাইড আমরা লগ নিয়ে নেব, লগ ই। সো লগ ই বেস এ, লগ ই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার 1 প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার, সরি প্লাস হবে না এটা, 1 প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার। ওকে, সো এই যে লগ আর লিমিট এরা একজন আর একজনকে কিন্তু কমিউট করতে পারে, মানে আমরা এই জায়গাটায় সেটা ধরে নেব। সো আলটিমেটলি কি আসছে, লগ ই এ ইকুয়াল টু লিমিটটা বাইরে নিয়ে আসলাম n টেন্ডস টু ইনফিনিটি লগ ই 1 প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার 1 প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার, সরি আবার প্লাস দিয়েছি আমি, 1 প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার। ওকে, সো এখন লগের পাওয়ারে যদি কোনো কিছু থাকে 1 বাই nটা সেটা সামনে নেমে যাবে। সো দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা সামনে নেমে 1 বাই n লগ ই 1 প্লাস, মানে এবার আর থার্ড ব্র্যাকেটটা দেওয়ার কোনো মানে হয় না, কারণ থার্ড ব্র্যাকেটটা ছিল ওই পাওয়ারটার জন্য। সো 1 প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার, বা এতগুলো যেহেতু আছে সেহেতু আপনি থার্ড ব্র্যাকেটটা রাখলেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমরা পরের লাইনে গিয়ে যেটা খাটাবো সেটা হচ্ছে লগের গুণটা লগের যোগ হয়। ওকে, সো আমি এই জায়গাটায় থার্ড ব্র্যাকেটটা দিতে পারি। এবার এর ভিতরে আমরা ওটাকে যোগ যোগ আকারে লিখব। সো লগ ই বেস, লগ এ বেস ই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা ইনফিনিটিভ কিন্তু, হ্যাঁ 1 বাই n। সো লগের যোগ হয়ে যাবে লগ 1 প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস লগ 1 প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার। দেখুন প্যাটার্ন নিয়ে নিয়েছে, যে প্যাটার্নে আমাদের সামেশান ফর্মের আগের লাইনটার প্যাটার্ন কিন্তু নিয়ে নিয়েছে, লগ 1 প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার। সো আমরা এবার কি করব, এটাকে সামেশান ফর্মে এক্সপ্রেস করে দেবো। সো লগ ই বেস, লগ এ বেস ই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশান আর এর মান দেখুন কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। চেঞ্জ যদি আমরা দেখতে যাই, এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার n স্কোয়ার, সো এই জায়গাগুলোয় r স্কোয়ার বসবে। সো লগ আর এর মান 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, ঠিক পেয়ে গেছি 1 প্লাস r স্কোয়ার বাই n স্কোয়ার। ওকে, সো আমরা পরের লাইনে গিয়ে যেটা করতে চাইবো, যে এই এর ভিতরে যেটা এলো আমাদের, সো এই জায়গাটার ভিতরে আমরা কি করব না 1 বাই n এর জায়গায় h বসাবো। ওকে, সো নেক্সট পড়ে গেলাম, 1 বাই n এর জায়গায় যদি h বসাই তাহলে nh এর মান কত 1। সো যেহেতু n টেন্ডস টু ইনফিনিটিভ ছিল, সো h টেন্ডস টু কত হবে 0 হবে। ওকে, সো আমি তাহলে কি পাচ্ছি, পাচ্ছি লগ এ বেস ই ছিল, এপাশে ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশান, আমি আগের লাইনটা লিখে নিচ্ছি, r ইকুয়াল টু 1 টু n লগ 1 প্লাস, আচ্ছা r স্কোয়ার বাই h স্কোয়ার, সরি r স্কোয়ার বাই n স্কোয়ার ছিল, এবার এইচটা আসছে। সো দ্যাট মিনস এটা হবে লগ এ বেস ই লিমিট h টেন্ডস টু 0, এখানে বসবে h সামেশান r ইকুয়াল টু 1 টু n
লগ 1 প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার এই আসলো। ওকে, সো এবার আমরা জানি যে এই জায়গাটায় আমাদের ইন্টিগ্রেশন বসে। সো লগ এ বেস ই ইন্টিগ্রেশন 0 থেকে 1 হবে লগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা এবার আমাদেরকে করতে হবে। এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদেরকে আংশিক সমাকলন দিয়ে করতে হবে। ওকে, সো আংশিক সমাকলনে আমি যাচ্ছি। আংশিক সমাকলনের আমি মানে আগে ইন্টিগ্রেশনটা করে নিই। ওকে, সো আমি এই জায়গাটার একটা নাম দিয়ে দিচ্ছি 1। ইন্টিগ্রেশনটা পুরোটা করে এসে মানটা বসাবো। সো ইন্টিগ্রেশন 0 to 1 লগ, আমি লিমিটও তুলে দিচ্ছি, আমি পুরো লিমিট তুলে ইন্টিগ্রেশন করছি, দেন আমি মান বসাবো 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আপনি পরীক্ষা হলে এটাকে এক নাম দিয়ে এখন বলে এটা করে নিয়ে আবার বলে ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে করুন, কোনো অসুবিধা নেই। সো লগ 1 প্লাস এক্স স্কোয়ার বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স আংশিক মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এইটা, ডিডিএক্স অফ এইটা মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার আর উপরে 2x হবে এবং ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। সো এক্স লগ 1 প্লাস এক্স স্কোয়ার, পুরো 11-12 যে আংশিক সমাকলনটা ছিল সেটাই কিন্তু হচ্ছে। সো আমি এই জায়গার যে 2টা আসছে 2টা বাইরে নিয়ে নিচ্ছি, উপরে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারটাকে একটু ম্যানেজ করছি এরকমভাবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এবার এটাকে সেপারেট করবো। সো এক্স লগ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টিগ্রেশন একটা আসছে ডিএক্স, আর একটা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো এই লাইনটা আলটিমেটলি কী আসছে আমি এই জায়গাটা করছি, এক্স লগ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x আর একটা ট্যান ইনভার্স, ওই পিছনের পার্টটা সূত্র হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। ওকে, সো এবার আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা বসিয়ে দেবো। সো লিমিটটা আবার বা অতএব লিখুন, আবার না লিখে অতএব লিখুন, সব থেকে বেটার হবে। ইন্টিগ্রেশন 0 to 1 লগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার যদি আমরা লিমিট বসিয়ে দিই, সো লিমিট 0 to 1, 1টা বসালে এখানে কত হবে 1 ইন্টু লগ 2 বেস ই, এখানে 1 বসালে মাইনাস 2, এখানে 1 বসালে tan 1 হচ্ছে π/4, সো প্লাস 2 ইন্টু π/4। ওকে, 0 বসালে ফার্স্ট পার্টটা 0, সেকেন্ড পার্টটা 0, থার্ড পার্টটা tan কতর মান 0, 0-র মান 0, সো এই পার্টটাও 0। সো আমাদের এই পড়ে থাকছে। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে লগ 2e মাইনাস 2 প্লাস π/2 এটা পাচ্ছি। ওকে, সো এখন আমি 1 নং সমীকরণ এবার আমি পরের বোর্ডে গিয়ে মান বসাচ্ছি। সো পেজ সেভ করলাম। সো 1 নং সমীকরণে কি ছিল, 1 নং সমীকরণে আমাদের ছিল লগ এ বেস ই ইকুয়াল টু, এ পাশে বসলো লগ 2e মাইনাস 2 প্লাস π/2। 1 নং সমীকরণে মান বসিয়ে যেটা পেলাম, এখন আমাদেরকে এর মান বের করতে হবে। সো এর মান মানে এই টোটাল জিনিসটা ই টু দি পাওয়ারে উঠে যাবে লগ উঠে গেলে। সো ই টু দি পাওয়ার লগ 2 বেস ই মাইনাস 2 প্লাস π/2 এটা আসছে। সো এটা কি লগের এই আসছে একটা, আর একটা পার্টকে আমরা গুণ হিসাবে নিচ্ছি পাশে, সি টু দি পাওয়ার π/2 মাইনাস 2। সো এই পার্টটার মান কত, এই পার্টটার মান তো হয় আমরা জানি 2, সো দ্যাট ইজ 2 ই টু দি পাওয়ার π/2 মাইনাস 2, এইটা আসছে অ্যান্সার ওই অঙ্কটা। ওকে, সো এরকমভাবে আমরা লিমিটের অনেক অঙ্ক পরীক্ষায় দেয়, সেই অঙ্কগুলো আপনারা এইভাবে ট্রাই করুন, যদি কোনোটা বাধে আমাকে বলবেন, সো আমি সেটাকে নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করে দেবো। পরবর্তী দিন আমি এরকম আরও একটা টপিক নিয়ে, যেভাবে আজকে যে টপিকগুলোকে নিয়ে আলোচনা করলাম, এরকম পরবর্তী দিন আরও একটা টপিক নিয়ে এরকমভাবে আমি র্যান্ডামলি আলোচনা করব এবং যতটা পারবো সিলেবাসটাকে এইভাবে এগোনোর চেষ্টা করছি। ওকে, সো যদি এবার আজকের এই টপিকের পরে কোনো কোশ্চেন থাকে করতে পারেন।